এ বাবা, পাড়ার জসিম খায় একটা জমি বিক্রি করবি, জমিটা কি লিবু? দাম কত হবে আব্বা? লোকজন বলে 25 লাখ টাকা দাম করছে, 30 লাখ হলেই দিয়ে দিবি। 30 লাখ? আচ্ছা ঠিক আছে, লিয়ে লাও, যাও কথাবার্তা কও, টাকা আছে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমি এখনই যাই, যাই জসিমের সাথে কথাবার্তাটা ফাইনাল করি। দেখছো মজনুর বাপ, ওই পুব পাড়ার জসিম মিয়ার জমিটাও আমাকে লিবে দিল না কাশেমের বেটা। তাই নাকি? ওই জমি তো খুব দামি, রাস্তার সাথে, সেটাও নিল, তা কত দিলেছে? এতই টাকার গরম হসে রে এই কাশেম আর কাশেমের বেটার। আমি 25 লাখ টাকা দাম করছিলাম, আমার আশেপাশে কেউ দাম করেনি, সেই জমি ওরা 30 লাখ টাকা দিয়ে কিনে লেছে। কৌ কি ভাই, 30 লাখ টাকা দিয়ে ওই জমি কিনে নিছে? এলাকার ভেমাক জমির দাম তো এরা বাপ বেটা বাইরে দিল পারে। কথা সেটে লয়, কথা হচ্ছে এই কাশেমের বেটা এত টাকা পায় কোনটি, আর এত টাকার রহস্য কি? ওই তো একটা সামান্য পিওনের চাকরি করে, নির্ঘাত ওই 2 নম্বরই করে টাকা পয়সা কামাই করে নিয়ে আসে। ভাই কথা ঠিকই কছো তুমি যে ওই পিওনের চাকরি করে, কিন্তু ওই তো কোনো সরকারি পিওন নয়। সরকারি পিওন হলে না হয় ঘুষ টুস খায় টাকা পয়সা কামাই করা যায়, ওই একটা কোম্পানির পিওনের চাকরি করে, ওটি তো আর এক্সট্রা কামাই করার কোনো সুযোগ নেই। যা বেতন পায় তার বেশি তো টাকা কামাই হওয়ার কথা নয়। আরে ভাই, যাই মারবার পারে তাই সবটি মারবার পারে। শোনো না একটা কথা, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। কাশেম আর কাশেমের বেটার যে চরিত্র, বেসরকারি কে যদি একটা চার দোকান যেতে ওটি থেকেও টাকা মারবি। হয়তো বড় কোনো কোম্পানির চাকরি করে, বস হয়তো বিশ্বাস করে অর্ধেক লাখ লাখ টাকা লেনদেন করে, সে থেকে টাকা মারে, বুঝিচ্ছ না? এটা তো সহজ হিসেব। কথাটা তুমি মন্দ কওনি খগেন ভাই, কিন্তু কি করবা এখন? আমাকে কি করার আছে কও? আমাদের কিছু করার নাই মানে? আমাদের গ্রামত এরকম দুর্নীতি করে টাকা নিয়ে এসে জমির দাম বেড়ে দিবি, অন্য কাউকে কিনবে দেবার লয়, সেগুলো আমরা চুপ করে সহ্য করবো? তাছাড়া কেল্টু মাস্তান আছে কি কামে? আমরা কোনো একটা অন্যায় করলে আমাদের উপরে ঝাঁপে পড়ে, এই অন্যায় চোখে দেখিচ্ছে না? হ্যাঁ ঠিক কথা কছো, ঠিক কথা কছো। কেলটু মাস্তানকে এই বিচারটা দেওয়া লাগবি। কেল্টু মাস্তানক আগে বিচার দেওয়া যাবার লয়, আগে পুরো গ্রামবাসী আমাদের পক্ষে আনা লাগবি। এই গ্রামের সগলিকে এক এক করে কোয়া লাগবি কাশেম আর কাশেমের বেটার আসল চরিত্র, যাতে ওদের কাছে কেউ জমিও না বেচে আর যত টাকাই দিক, বুঝছো? তারপরে সগলি যখন আমাদের পক্ষে চলে আসবি, তখন কেল্টু মাস্তানের কাছে যাবো, তখন দেখমনি কাশেম আর কাশেমের বেটা কোন দিকে যায়। হ খগেন ভাই, একবারে পারফেক্ট কথা কছো। পুরো গ্রামবাসীকে আমাদের পক্ষে আনা লাগবি, তাহলে কাম শুরু করে দাও, আমও শুরু করে দেই। হাতত কিন্তু বেশি সময় নাই, বুঝছো? বেশি সময় লাগালে ওরা পুরো গ্রামের বাগ জমি কিনে শেষ করে ফেলাবি, যা করবা খুব দ্রুত। ঠিক আছে ঠিক আছে, এই মজনুর বাপ যখন কাম হাতত লেছে তখন তুমি নিশ্চিন্তে থাকবে পারো। আচ্ছা জসিম মিয়া, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার সাথে এত বড় অন্যায় করলে? খগেন ভাই, তোমার কথার আগা মাথা তো আমি কিছু বুঝিচ্ছি না, তোমার সাথে আবার আমি অন্যায় করলাম কখন? ধর মিয়া, এখন আর সাধু সাজো নয় কে? তোমার জমি যেটা রাস্তার ধারেটা বেচলে, আমি তো 25 লাখ টাকা দাম করলাম, আমাকে দিলে না, আবার ঠিকই কাশেমক দিলে তুমি ওই জমি। ও এই কথা, এটা করছো তুমি ভাই? এটা একটা কথা হলো? আমি একটা জিনিস বেচে দিচ্ছি, আমার জরুরি দরকার টাকার, তা টাকা আমি যার কাছে বেশি পাবো তার কাছে দেবো না? এটার মধ্যে আমার অন্যায় কি হলো সেটাই তো বুঝলাম না। তুমি জমির দাম করছো 25 লাখ টাকা, আর কাশেম দাম করছে 30 লাখ, 5 লাখ টাকা বেশি, তা আমি তার কাছে বিক্রি করবো না তোমার কাছে বিক্রি করবো? এটা তোমার কাছে অন্যায় মনে হলো? টাকা 5 লাখ বেশি দিবার আছে সেটা ঠিক আছে, কিন্তু সেই টাকাটা যে অবৈধ সেটাও তো চিন্তা করা লাগবে। কাশেমের বেটা শহরে একটা পিয়ন পোস্টে চাকরি করে, ওই এত টাকা পায় কোনটি? ওই যে 10-15 দিন পর পরই জমি কিনে লাখ লাখ টাকা দিয়ে, এই টাকার উৎস কোন জায়গা? নির্ঘাত অরেগলে মারা টাকা। তা মারা টাকা দিয়ে তোমার কাছ থেকে জমি কিনে লিচ্ছার তুমি বেছে দিলে, এটা কোনো আক্কেল হলো? তাহলে সমাজ কোন দিকে যাবি? হ্যাঁ কি করছো খগেন ভাই? এগুলো অগেরে মারা টাকা, অবৈধ টাকা, তাহলে তো জমি অগের কাছে বেচা ঠিক হয়নি। আরে মিয়া, এই সাধারণ জিনিস বোঝার জন্য কি আবার আইনস্টাইন হওয়া লাগে নাকি? কাশেমের বেটা পিওনের চাকরি করে, বেতন কতই পায়, 15,000 নয় 20,000ই হলো, তো ওই লাখ লাখ টাকা দিয়ে জমি কিনে কেমনে? তোমার জমি 30 লাখ টাকা দিয়ে কিনে নিল, এগুলো নির্ঘাত মারা টাকা। ওই কার কাছ থেকে যে টাকাগুলো মেরে আয় নিচ্ছে, এখন ওর কাছে যদি তোমরা এইভাবে জমি বিক্রি করতে থাকো, ওই তো এই গ্রামের রাজা হয়ে যাবি। সমাজের মধ্যে কি মেসেজ যাবি? মানুষ মনে করবি অন্যায় করে অবৈধভাবে টাকা কামাই করে বড় লোক হওয়া যায়, ভালো মানুষের খুঁজে পাবা তোমরা, সব মানুষই তো খারাপ পথে চলে যাবি। যাই হোক, যা করছো করছো, ওটা তার ফেরত আনা যাবার লয়, ভবিষ্যতে যেন আর ইনকে কোনোদিন করো না, বুঝছো? আর খালি নিজের সংশোধন হলেই হবার লয়, পুরো এলাকাবাসী সচেতন করা লাগবি, সব মানুষকে আমাদের করা লাগবি, অন্যায়ের প্রতিবাদ আমাদের করাই লাগবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে বিষয়টা আমি পুরো এলাকার মধ্যে ছড়ে দিচ্ছি যে কাশেম আর কাশেমের বেটার সাথে কেউ জমি বেচা তো দূরের কথা, কোনো সম্পর্কই জান না রাখে। কেবারে নান্টু, ব্যবসা পাতি কেঙ্কা চলিচ্ছে তোমার? ব্যবসা তো চাচা ভালোই চলিচ্ছে, আপনার কি খবর? কেঙ্কা আছেন? আমার আর খবর আছি, ভালোই আছি, কিন্তু একটা জিনিস নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি। আপনি আবার পেরেশানির মধ্যে আছেন? কি লিয়ে চাষমে? না মানে, আচ্ছা তুমি এই দোকান করতে কত টাকা ক্যাশ খাটাসলে? মোটে মূলধন কত আসলে তোমার মনে আছে? চাষমে, আমার এই দোকান অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় দোকান, এমন কোনো জিনিস নাই আমার দোকানত পাওয়া যায় না। এই জন্য এই দোকানটা করতে আমার মেলা টাকা ক্যাশ লাগছিল। শুরুতেই তো আমার লাগছিল 30 লাখ টাকা। এখন দোকানত যা মাল আছে তা তো প্রায় 60 লাখ টাকার হবি। তা চাষমে, আপনি এগুলো শুনিচ্ছেন কে? আপনি কি দোকান দিবেন নাকি?
না রে বাপু না, সেই বয়স কি আমার আছে না? মানে শুনিচ্ছি তুমি আর ওই কাশেমের বেটা তো দুইজন ঘনিষ্ঠ বন্ধু, চেহারাও তোমাদের এক, চুলের স্টাইলও এক। ওই শহরত পিয়নের চাকরি করে জমি কিনে শেষ করে ফেলালো লাখ লাখ টাকা দিয়ে। আর তুমি এত টাকা দিয়ে এত বড় একটা দোকান দিচ্ছ, তাও তো তুমি কোনোদিন জমি কিনবার বেলা না। আসাদের কথা করছেন চাচা, ওই তো মেলা টাকা বেতন পায়। আসাদ একটা বেসরকারি চাকরি করে, তাও একটা কোম্পানির পিয়ন, ওই মেলা টাকা বেতন পায়। তুমি কি কানা হাইকোর্ট দেখাচ্ছ বাবা? চাচা আমি তার শহরত যায় দেখিনি, আমার ঘনিষ্ঠ বন্ধু ওর সাথে তো কথাবার্তা আমার হয়, ওই আমাকে বলো আমি আপনাকে সেটা করছি। বাবা শোনো, বয়স আমার কম হয়নি, অভিজ্ঞতাও মেলা, বুঝছো? আমরা যদি একটা কথা কই সেটা মনে করো মেলা দামি কথা। তুমি যেগুলো করছো এগুলো কথার কোনো ভিত্তি নাই। পিয়নের চাকরি করে কতই টাকা বেতন পাবি? বড়জন নয় 15-20 হাজার টাকাই পায়। আর ওই লাখ লাখ টাকা দিয়ে জমি কেনে কেমনে? ওই অবশ্যই 2 নম্বরই করে টাকা কামাই করে, বুঝছো? কি জানি বাপু, মানুষ তো চেনা সবচেয়ে বড় কঠিন, কি ব্যান করে না করে। যাই হোক দেখো না, আমার কি করার আছে কোন, আমি কি করবো? ওই কামাই করিচ্ছে জমি কিনিচ্ছে কিনুক। তুমি শিক্ষিত মানুষ হয়ে এটা একটা কথা কলে ওই যা করিচ্ছে করুক, তার তোমার কিছুই করার নাই। ওই যে এলাকার সব জমির দাম বেড়ে দিচ্ছে, এলাকার জমি বেমা কিনে নিচ্ছে, আর টাকাগুলো তো আর হালাল নয়, অবৈধ টাকা। এখন কও মানুষের মধ্যে মেসেজটা যাচ্ছে কি? মানুষ ভাবিচ্ছে 2 নম্বরই করলে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়। তা মানুষ তো আর সৎ থাকতে পারলে সমাজত সব মানুষ 2 নম্বরই করা শুরু করে দিবি, সমাজত বিশৃঙ্খলা দেখা দিবি। কেউ সুদ খাবি, কেউ ঘুষ খাবি, কেউ নেশার ব্যবসা করবি, কাকু তুমি আটকাবের বাবা, তখন তো সবলি তুলনা দিবি আসাদের। ওই জন্য আমরা গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছি আসাদ আর ওর বাপক আমরা এক ঘরে করে দেবো। গ্রামের কোনো মানুষ ওদের সাথে মিশবার লয়, ওদের কাছে কোনো কিছু বেশ পারো লয়, তাহলে ওরা সাইজ হয়ে যাবি। তখন মনে করো 2 নম্বরই করে টাকা পয়সা কামাই করা বন্ধ করে দিবি, বুঝছো? ঠিক আছে চাচা, দেখেন আপনারা মুরব্বী মানুষ, যেটা ভালো মনে করেন করেন। খালি আমরা মুরব্বী করলে তো হবে লয়, তোমাকে লাগান যুবক সাহেবের আগে আসা লাগবে। তুমি তো বিষয়টা বুঝছো, এখন আশেপাশে যা আছে তোমার বন্ধু বান্ধব সবলি কি বিষয়টা বুঝো। আমরা হয়তো অচিরেই এটা নিয়ে বসমো, বুঝছো? পুরো গ্রামবাসী বসমো, এই ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত লওয়াই লাগবে। আচ্ছা চাচা ঠিক আছে। আরে খগেন চাচা যে, কি খবর? বাবা কেলটু, সারা জীবন তো লোকজন আমার নামে তোমার কাছে বিচার নিয়ে আসে, এবার আমি একজনের নামে বিচার নিয়ে যাচ্ছি। তাই নাকি? আসলেই তো তাই, উল্টো ঘটনা ঘটিচ্ছে দেখেছি। আচ্ছা কার নামে বিচার লিখছেন, আর কি বিচার কন? কাশেম 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 আর ওর বেটা আসাদের নামে বিচার নিয়ে যাচ্ছি। কে কাশেম চাচা আবার কি করলো? তার বেটা আসাদি বা কি করলো? দুইজনই তো খুব ভালো মানুষ, এলাকার মধ্যে সুনাম আছে ওগরে। বাবা তুমি একজন ভালো মানুষ, এলাকার মধ্যে কোনো খারাপ কাজ হলে তুমি তার প্রতিবাদ করো। তাই কাশেম আর কাশেমের বেটা এলাকার সব জমি কিনে ফেলাচ্ছে। এখন কথা হচ্ছে কিনুক, টাকা থাকলে জমি কিনবি, তাতে তো আমাদের কোনো সমস্যা নয়, তাই নয়? কিন্তু ঘটনা হচ্ছে এই কাশেমের বেটা আসাদ শহরত একটা কোম্পানির পিয়নের চাকরি করে। এখন তুমি কও, পিয়নের চাকরি করে এই 15-20 দিন পর পরই জমি কেমনে কেনে? এই কয়দিন আগে একটা জমি কিনলো 30 লাখ টাকা দিয়ে। তা পিয়নের চাকরি করে ওই বেতন কত পায়? বড় জোর 15-20 হাজার, এত টাকা কোনটি পায়? তাহলে নির্ঘাত ওই 2 নম্বরই করে অবৈধভাবে টাকা পয়সা কামাই করে। এখন বাবা তোমার এলাকা যদি কেউ অবৈধভাবে টাকা পয়সা কামাই করে এরকম জমি টমি কেনা শুরু করে, এলাকার মানুষের মধ্যে মেসেজটা কি যাবি? তারা সগলি মনে করবি অবৈধভাবে টাকা কামাই করাই ভালো, তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়। সগলি মনে করে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই নেশার জিনিস বিক্রি করা, এগুলো শুরু করবি। তখন তুমি কেমনে আটকাবা? সগলি তো আসাদের কথা কবি যে অক যদি না আটকায় আমরা কি অপরাধ করলাম? চাচা আপনি জানে কোন আর অজান্তে কোন, কাশেম চাচা আর তার বেটা আসাদ সম্পর্কে যা যা করলেন সবগুলো মিথ্যে কথা। কি এত বড় অপবাদ? আমি মিথ্যা কথা করছি? কে কাশেমের বেটা আসাদ যে কয়দিন আগে 30 লাখ টাকা দিয়ে জমি কিনলো, সেটা কি মিথ্যা কথা? প্রতি মাসে ওরা জমি কেনে। না, জমি কিনছে এটা সত্যি কথা। আবার আসাদ যে শহরত একটা কোম্পানির পিয়নের চাকরি করে এটাও সত্যি কথা। কিন্তু ওই যে অবৈধভাবে টাকা কামাই করে এই কথাটা মিথ্যে কথা। কে তাহলে কি টাকা ওর কাছে আকাশের থেকে পড়ে, নাকি আলাদিনের চেরাক পাশে যে সেটি ঘষে আর দৈত্য এসে ওর টাকা দিয়া যায়? এত টাকা আমি কোনটি পাই পিয়নের চাকরি করে? না খগেন চাচা না, আলাদিনের চেরাগও পায়নি, আকাশ থেকেও টাকা পড়ে না আসাদের কাছে। আসলে আসাদের বেতন মেলা, আসাদ বেতন পায় 50 লাখ টাকা মাসে। কি করলে তুমি? পিয়নের চাকরি করে 50 লাখ টাকা মাসে পাই? তুমি আমাকে এগুলো কি লামসাম বুঝাচ্ছ? কানা খাইকর দেখাচ্ছ পিয়নের চাকরি করে কোনদিন 50 লাখ টাকা বেতন পাওয়া যায়? হ্যাঁ, এটা তো বিশ্বাস করার মতো কথা লয়, প্রথমে আমিও বিশ্বাস করিনি। তাহলে ঘটনা শোনেন, আসাদ কেমনে 50 লাখ টাকা বেতন পায়। আচ্ছা বন্ধু, একটা জিনিস আমি বুঝি না, এত বড় ব্যবসা তোর, হ্যাঁ, কোটি কোটি টাকা তোর ইনকাম প্রতি মাসে, আবার তোকে দেখি আমি সারা বছর খালি সারা পৃথিবী ঘুরে বেড়াস। মনে হয় বছরে 12 মাসের মধ্যে 11 মাস পুরো বিশ্ব ভ্রমণ করিস তুই। তো তোর এই ব্যবসাটা টিকে আছে কেমনে রে? আমি যতদূর জানি তোর ছেলেগুলোও তো ভালো নয়। ঠিকই কছু বন্ধু, ঠিকই কছু। আমার হয়তো অডেল টাকা পয়সা আছে, কিন্তু আমার মনত শান্তি নেই। এই জন্য শান্তির আশায় আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমার বাড়ির মন ভাল লাগে না। আরে পাগলা, সেটা তো বুঝছি যে তোর বাড়িতে মন বসে না দেখেই তুই দেশ বিদেশ ঘুরে বেড়াস, কিন্তু আমার প্রশ্ন তো সেটা নয়। প্রশ্ন হচ্ছে আমি সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকেও মানুষ আটকাবের পারি না। এই মুদ্দে চুরি করে, এই মুদ্দে চুরি করে, মানে কেনা কখন কোনটি ফাঁকি দেয় এগুলো ধরবেরই পারি না। অফিসত বসে থেকে এগুলো ঘটনা ঘটে। আর তুই অফিসত থাকিস না, 12 মাসের মধ্যে 11 মাস বিদেশ ঘুরে বেড়াস, অথচ তোর অফিস দেখি কি সুন্দরভাবে চলে, ব্যবসা তো কোনো লস হয় না। কাহিনীটা কি কত?
বন্ধু শোন, আমার বড় বেটাটা চরম লেভেলের নেশাখোর। এক সময় এই ব্যবসাটা দেখাশোনার দায়িত্ব আমি ওকে দিয়েছিলাম। তুই কি ব্যবসা দেখাশোনা করবি ক? ওকে দেখাশোনা করার জন্য 10টা লোক লাগে। ও প্রত্যেকদিনের রিহাবে ভর্তি থাকা লাগে। 3 মাস ভর্তি থাকলে হয়তো 3 দিন বাড়িতে ভালো থাকে, তারপরে আবার রিহাবত ভর্তি করে দিয়ে আসা লাগে। এই হচ্ছে ওর অবস্থা। আর 2 নম্বর বেটাটা হচ্ছে জুয়োখোর। ওকে একবার ব্যবসার দায়িত্ব দিয়েছিলাম, তা ওই এমন ভাবে জুয়ো খেলে, পারলে তো আমার ব্যবসাটা বেঁচে জুয়োর টাকা ধরলো এদি। বাধ্য হয়ে অকো ব্যবসার থেকে সরাসি। এখন কি করা যায়, এটা নিয়ে আমি মহা দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। আমারও তো বয়স হয়ে যাচ্ছে, কাকু না কাকু তো দায়িত্বটা নেওয়া শেখা লাগবি। এরপর এক এক করে আমার চাচাতো ভাই, ভাসতে, অমুক তমুক আত্মীয় স্বজনের মধ্যে আরো প্রায় 8-10 জনক দায়িত্ব দিছি, কিন্তু কেউ সততার সাথে ব্যবসাটা চালাবে পারেনি। এগুলো ঘটনার কিছুদিন পরে একদিন আমি হতাশ হয়ে অফিসের থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। রাস্তা ধরে হাঁটে হাঁটে যাচ্ছিলাম, গাড়ি নিয়ে যাইনি, মন খারাপ আসলো খুব। কিন্তু আমার পকেটও দামি ফোন আসলো, তারপরে এক পকেটও লাখখানিক টাকা আসলো, তারপরে মানি ব্যাগের মধ্যে ব্যাংকের এটিএম কার্ড আসলো, আর ব্যাংকত তো লাখ লাখ টাকা আসলোই। এই রাস্তার মধ্যে আমাকে একদল ডাকাত ধরছিল। ডাকাতেরা প্রায় আমার কাছ থেকে সবকিছু কারিয়ে লিছিল। এরই মধ্যে আল্লাহ একটা চ্যাংরা কোনায় নিজ হাত দিয়ে পাঠিয়ে দিছে। চ্যাংরাটা আসে সিনেমার নায়কের মতো ডাকাতের সাথে মারামারি শুরু করলো। ওর মারামারি করা দেখে আশেপাশ থেকে আরো মেলা লোক চলে আসলো। তারপর ডাকাত দল ভয়তে সে থেকে পেলে গেল। সেই চ্যাংরাটার ওসিলাই সেদিন আমি ডাকাতের হাতের থেকে বেঁচে গেছি। এমনও হতে পারতো হয়তো সেদিন আমি মারাও যেতে পারতাম। চ্যাংরাটার সাথে পরে পরিচিত হলাম। তার নাম আসাদ। গ্রামত থেকে আসছে শহরত একটা চাকরির আশায়, কোনো জায়গার চাকরি পাচ্ছে না, রাস্তায় রাস্তায় থাকে। পরে ওই চ্যাংরাটাকে আমি বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে এসে তাকে সেদিনের মতো থাকতে দিই। তারপরে ওকে আমি আমার অফিসে একটা চাকরির প্রস্তাব দিই, কিন্তু দেখলাম খুব বেশি লেখাপড়াও সে জানে না, বড় কোনো পোস্টে চাকরি দেওয়ার মতো সেরকম যোগ্যতা তার নাই। পরে বাধ্য হয়ে তাকে আমার ব্যক্তিগত পিয়নের চাকরি দিলেন। লেখাপড়া হয়তো খুব বেশি নাই, কিন্তু চ্যাংরাটা এতটাই মেধাবী আর এতটাই সৎ ছিল যে ওকে আমি যে দায়িত্বই দিচ্ছিলাম সেই দায়িত্বই অন্য আরো 10 জন লোকের চেয়ে অনেক ভালোভাবে করে দিচ্ছিল। এক সময় ওই আমার মন একেবারে পুরোপুরি জয় করে নেয়। অক ছাড়া এই কোম্পানি একেবারেই অচল। ওই যদি অফিসে না আসে তাহলে এই অফিস চলবি না। বাধ্য হয়ে ওকে আমি আমার এমডি পোস্টের অফার দিই যে তুমি এমডি পোস্টে জয়েন করো, কিন্তু না, ওর কথা স্যার আমার ওই পোস্টে যাওয়ার মতো যোগ্যতা নাই, আমি আপনার পিয়ন হিসেবেই সারা জীবন থাকতে চাই, আপনার খেদমত করবে চাই। আসাদ এই অফিসের একজন পিয়ন, কিন্তু সত্যি কথা বলতে কি, এই কোম্পানির যে আমি মালিক, আমি খালি নামের মালিক, সব কাজ এই আসাদই করে। আর তুই হয়তো অবাক হয়ে যাবো, ওর বেতন বাড়াতে বাড়াতে এখন বর্তমান ওর বেতন 50 লক্ষ টাকা করে আমি মাসে দিই। ওই জিন্দেগিতে কোনোদিন 1 পয়সা এদিক ওদিক করে না। আমার মনে হয় না ওই কোনোদিন এই কাজ করবিও। এইরকম ছেলে আসলে এই যুগত পাওয়া খুবই টাফ, খুবই টাফ, মানে অসম্ভব, এটা সম্ভবই না। কোষ কিরে বন্ধু, তুই একজন পিয়নক 50 লক্ষ টাকা বেতন দিস? এতক্ষণ তাহলে তুই কি বুঝলু? ওই পিয়ন হলে হবি কি, ওই যে কাজ করে 10টা এমডির চেয়েও ওই বেশি কাজ করে, তাহলে অক বেতন দিতে তো আমার কোনো সমস্যা নাই। ওই যদি মাসে আমাকে 50 কোটি টাকা কামাই করে দেয়, তাহলে 50 লাখ টাকা বেতন দিলে আমার কোনো অসুবিধা আছে ক? এরকম বিশ্বস্ত লোক এখনকার যুগে কি পাওয়া সম্ভব? আর পুরো কোম্পানি তো টিকে রাখছে ওই, তুই তো নিজেই করলু। আমি তো কোম্পানির কোনো কাজই করি না, সারা বছর ঘুরে বেড়াই। হ্যাঁ, সেটা অবশ্য তুই ঠিকই কছু, আসলেই তো তাই। তোর কোম্পানি তো তাহলে এই আশাদি টিকে রাখছে না, তাহলে 50 লাখ টাকা বেতন দেওয়া খারাপ কিছু নয়। আমি যদি এরকম একটা ছেলে পাইলামিনি রে, তাহলে নিশ্চিন্তে থাকতে পাইলামিনি। কি খগেন চাচা, এখন কোন আসাদ কি 2 নম্বরই করে টাকা কামাই করে, নাকি বেতনই পায় 50 লাখ টাকা? মানে আসলে বাবা, এটা তো সত্যি অবিশ্বাস্য ঘটনা। পিওনক কোনোদিন কেউ 50 লাখ টাকা বেতন দেয়, কিন্তু আসাদের যে এত যোগ্যতা, সেটা তো আমরা গ্রামের লোক হয়েও জানি না। আসলেই চ্যাংড়াটা ভালো। আমি তাহলে অন্যায়ই করছি বারে, পুরো গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিছি যে এই অবৈধ টাকা কামাই করে। কামটা করা আমার একেবারেই ঠিক হয়নি। চাচা, এই জন্যেই কারোর সম্পর্কে বিস্তারিত না জানে, সঠিক তথ্য না জানে তার সম্পর্কে আজে বাজে কথা ছড়ানটা ঠিক নয়, বুঝছেন? এই যে দেখেন, আসাদের আপনি সম্মানহানি করলেন, অথচ ওই কত ভালো একটা চ্যাংরা, ওই কোন পজিশনে চলে গেছে। ওই চাইলে ওই কোম্পানির মালিকও হতে পারবি, বুঝছেন? হয়তো একসময় তাই হয়ে যাবি, কারণ বিস্তারিত তো শুনলেনি, ওই মালিকের অবর্তমানে এমনও হয়ে যাবে আসাদি কোম্পানির মালিক। আর একটা জিনিস মাথাতে রাখবেন, সততা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। এই যোগ্যতা যার আছে, তাই দুনিয়াতেও পুরস্কৃত হয়, পরকালেও হয়। কেউ যদি দুনিয়াতে পুরস্কৃত নাও হয়, পরকালে তো হবেই, কোনো মিস নাই। আসাদ হচ্ছে সেই লোক যার সততার সাথে কারো তুলনা করা খুব কঠিন বর্তমানে এই যুগে। আপনি এক কাজ করেন, যে মানুষগুলোর মধ্যে আসাদের নামে কুৎসা রটনা করছেন, সেই মানুষগুলো যাই আবার বুঝুন যে না, কাজটা আপনার ঠিক হয়নি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে তাই করি। আসলেই আমার কামটা করা উচিত হয়নি। কাশেম, তুমি আমাকে মাফ করে দিও ভাই। না বুঝে আমি তোমাদের নামে অপবাদ দিয়ে ফালাসি। তোমার বেটা যে এত ভালো মানুষ আর এত বড় জায়গাত আছে, সেটা তো আমি কল্পনাতেও ভাবিনি ভাই। তুমি আমাকে মাফ করে দিও। আমি পুরো গ্রামবাসী কষি, পুরো গ্রামবাসী বুঝেছি যে এই কাজটা করা আমার ঠিক হয়নি।
আচ্ছা কাশিম ভাই, ঠিক আছে ঠিক আছে, তুমি তো তোমার ভুল বুঝে পারছো, তাতে আমি খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো হৃদায়ত দান করে।